This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নীল সাদা থেকে গেরুয়া। চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয় দখল ঘিরে রাজনৈতিক বিতর্ক। চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয়কে কেন্দ্র করে সোমবার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় 15 বছর ধরে ব্যান্ডেল বাসতলা সংলগ্ন ওই কার্যালয়টি এলাকার মানুষের পরিষেবা ও দলীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে কাউন্সিলর মৌসুমী সাহার অভিযোগ, সোমবার সকালে কয়েকজন যুবক তার বাড়িতে এসে ওয়ার্ড কার্যালয়ের চাবি দাবি করে। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানাবেন বলে জানান। এরপরে তিনি খবর পান যে ওই যুবকেরা তৃণমূলের কার্যালয় দখল করে নিয়েছে। মৌসুমী সাহার অভিযোগ, কার্যালয়ের ভিতরে থাকা দলীয় নথিপত্র এলোমেলো করে ফেলে দেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও খুলে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। পাশাপাশি কার্যালয়ের নীল সাদা রং বদলে গেরুয়া রং করা হয়েছে, এমনটাই অভিযোগ করেন তিনি আরো বলেন, চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ আগেই বলেছিলেন কোনো দলীয় কার্যালয় দখল করা হবে না, তাই আমরা বিষয়টি তার নজরে আনবো এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানাবো। অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানান, কয়েকজন যুবক কারো অনুমতি ছাড়াই এই কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার কোনো সমর্থন করি না। ঘটনার সময় আমি বিধানসভার বাজেট অধিবেশনে উপস্থিত ছিলাম। বিষয়টি আমার কানে আসার পর দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। বিধায়ক আরো জানান, পরবর্তীতে তাদের কার্যালয় ছিল, তাদের হাতেই সেটি ফেরত তুলে দেওয়া হয়েছে। তার দাবি, যে সমস্যা সৃষ্টি হয়েছে তা ইতিমধ্যেই মিটে গিয়েছে। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বলতে আমি জানতাম না, আমার বাড়িতে কিছু ছেলেরা এসেছিলেন, এসে আমাকে বললেন যে পার্টি অফিসের চাবিটা দিতে হবে। তা আমি বললাম, কেন বাবা, পার্টি অফিসের চাবি দিতে হবে? বলছে না দিলে আমরা পার্টি অফিসটা ভেঙে দিতে যাবো, হিন্দু জাগরণ মঞ্চের ওটা অফিস হবে। তা আমি তখন কোনো কথা না বাড়িয়ে আমি বললাম ঠিক আছে, আমি একটু আলোচনা করে দেখছি। ওরা তার মধ্যে গিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে এবং আমাদের আলমারি ভেঙেছে। ওর মধ্যে আমাদের অনেক জরুরি নথি ছিল এবং মমতা ব্যানার্জির ছবি ভেঙেছে। আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে, পার্টি অফিসটাকে ওরা তালা ভেঙে নিয়ে গিয়েছে। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে আমি জানিয়েছি, পুলিশ এসেছিলেন এবং আমাদের সুবীর দা যে বিধায়ক, উনি তো বলেছিলেন যে এরকম কালচার হবে না, কিন্তু আমি দাদাকে জানাবো, উনি তো সবার বিধায়ক। এবং আমি ওই কার্যালয়ে যবে থেকে কাউন্সিলর, তবে থেকে ওখানে মানুষের পরিষেবা দিয়ে আসছি। এরকম সংস্কৃতি কোনোদিনই ছিল না আমাদের বর্তমান চুঁচুড়া পৌরসভায়, কিন্তু এই কালচার কেন হচ্ছে আমি জানি না। এটা না হওয়াটাই কাম্য, যাতে সুস্থ সমাজ আমরা থাকতে পারি সবাই। আমরা তার জন্য আমি সুবিধাকেও জানাবো, উনি যেহেতু সবার বিধায়ক, আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি যেহেতু এখনো কাউন্সিলর, মানুষের পরিষেবা দিই, তাহলে ওনাকেও আমার জানানো দরকার, তাই আমি সুবিধার কাছেও আজকে জানাবো। কি চাইছেন? দেখুন, আমি চাইছি সুস্থভাবে আমরা যেন সবাই চলাফেরা করতে পারি, সুস্থভাবে সবকিছু হোক, আমার কিছু চাওয়ার নেই। এই যেটা আজকে হলো, এটা খুবই লজ্জাজনক, এটা কোনোদিন আশা করা যায় না। আমি মানুষের পরিষেবা দিয়েছি, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বা আমি কিছু করেছি এরকম কোনো আমার নামে এলিগেশন নেই, কিন্তু আজকে যেটা হলো সত্যি খুব লজ্জার এবং নিজেকে খুব খারাপ লাগছে, এটুকু, আর কিছু না। কতদিন ধরে ছিল কার্যালয়টি আপনাদের? আমি যতদিন কাউন্সিলর, 15-16 বছর ধরে আমি সেখানে মানুষের পরিষেবা দিয়ে আসছি। দেখুন, এটা অতি উৎসাহিত কিছু ছোট ছেলে, বাচ্চা ছেলে, এরা কারোর পারমিশন ছাড়াই, মানে সংঘ একত্রে অত্যন্ত ব্যতিব্যস্ত এই জাতীয় কাজ না আমাদের পার্টি সমর্থন করছে, না সংঘ সমর্থন করছে। এটা কিছু বাচ্চা ছেলে করে ফেলেছে, ভুলবশত আবেগের বশে করেছে, কিন্তু ঘটনা এটা সঙ্গে সঙ্গে আমাদের নজরে আসবার পর আমরা তাদের অনুরোধ করি তারা আবার ফেরত দিয়ে দেওয়া হয়। পার্টি অফিস আবার পুনরায়
কাউন্সিলর, আমি যতটা শুনেছি, আমি তো বিধানসভায় ছিলাম, আমি যতটা খবর পেয়েছি, তাদের দলের লোকেরা এসে আবার পুনরায় ওই তালা ভেঙে আবার তালা দিয়ে তারা তাদের দখলে নিয়েছে। এটা আমরা কখনোই সমর্থন করছি না। এবার দেখুন, নানা রকম ছেলে বা রাজনৈতিক কার্যকর্তা, এরকম হিন্দুত্ববাদী কার্যকর্তা আছে, নানা লোকের নানা রকম মত আছে। এরা নেতৃত্বের সাথে আলোচনা না করেই এটা করেছে। যাই হোক, হয়েছে যখন, আর আমাদের পরিবারের ভেতর থেকেই হয়েছে, অস্বীকারও করতে পারি না। আমরা তাদের বুঝিয়ে বলেছি, পরবর্তীকালে এটা যাতে না হয় আমরা সবার কাছে আবেদন রাখছি। রাজনৈতিকও যেমন কেউ কোনো অফিস দখল করবে না, একইভাবে আমাদের বিচার পরিবারে কারোর পার্টি অফিস দখল করার দরকার নেই। আমরা মানে সংঘের সাথেও এই বিষয়ে আলোচনা করেছি। প্রয়োজন যদি কারোর অফিসের হয় সেটাও আমরাই দেখে দেবো, অসুবিধা নেই। পরবর্তীকালে যাতে তাদেরও কোথাও অফিস করা যায় সেই ব্যবস্থাও করব, কিন্তু কারোর পার্টি অফিস দখল করে না। সেটা আমাদের প্রচুর মানুষ আছে এখন সামাজিকভাবে আমাদের পাশে আসছে, আমাদের জায়গা দিচ্ছে করতে। এরকম অনেক মানুষ আছে যে জাগরণ মঞ্চের নামেও জায়গা দিতে প্রস্তুত, সেখানেও অফিস বানানো হবে। আমরা বানিয়ে নেবো, কারোরটা দখল করবো না। দাদা, কাউন্সিলর বলছে বিধায়ক সকলের, তিনি আসবেন আপনার কাছে এই বিষয় নিয়ে, কি বলবেন? এটা তো স্বাভাবিক কথা। আমি চুচুড়ার প্রতিটা মানুষের বিধায়ক, যদি কারোর কোনো সমস্যা হয় কেউ আসতেই পারে। কিন্তু আমার আজকের যে সমস্যাটা অ্যারাইজ করেছিল সেটা খুব সুষ্ঠুভাবে মিটে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আগামীতে যাতে না হয় সেই বার্তাও আমরা সবাইকে দিয়েছি। আশা করি এটা নিয়ে কোনো আর অসুবিধা হবে না।